কালকে জগন্নাথ পূজা, তাই জন্য চেষ্টা করছি এই জগন্নাথ দেবকে বানানোর। সত্যি বলতে কি, এর আগে আমি কখনো উল দিয়ে কোনো ঠাকুর বা কোনো পুতুল কিছুই বানাইনি, কিন্তু এক দাদার কাছে শুনেছি জগন্নাথ দেবকে নাকি ঘরে রাখলে জীবন বদলে যায়। তখন ভাবলাম ঠিক আছে, প্রভুকে আমিও নিজের হাতে একটু বানিয়ে দেখি। প্রথমে ভেবেছিলাম ছবি আঁকবো, কিন্তু আমার কাছে না কোনো পেন্সিল নেই। তখন ভাবলাম কি, আমার কাছে তো উল আছে, দেখি ইউটিউব দেখে যদি কোনো কিছু চেষ্টা করতে পারি। তারপর দেখো, প্রথমে কালো উলটা দিয়ে মাথাটা বুনে তারপর ভেতরে কিছু তুলো ভরে দিলাম। জানি না শেষ পর্যন্ত এটা পুরোটা সম্পূর্ণ করতে পারবো কিনা। আর এটা হচ্ছে আমার আমার প্রথম বানানো একটা কোনো ভগবান বা এরকম একটা কাজ প্রথম আমি করছি, চেষ্টা করছি। এই যে মাথাটা হয়ে গেছে, এর ভেতরটা আর কি যাতে ভেতরটা ভরাট করার জন্য এই তুলোটা আমাকে ঢোকাতে হলো। এরপরে বাকিটা হবে, উপরে কভারটা করবো, এটা রাউন্ডটা কমপ্লিট করব, তারপরে হাত হবে। বাকিটা কমপ্লিট করি। ঘড়িতে দেখো রাত প্রায় 3টে বাজতে যায়, আর আমার মানুষটাও দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে। সেদিন রাতে আমি যে কাজ করতে পারবো তা আমি ভাবতে পারিনি। সেদিন রাতে কাজ করতে করতে ভাবছিলাম আজ বোধহয় আর প্রভুকে কমপ্লিট করতে পারবো না, কারণ রাত জাগলে আমার বর বসাই খুব বকবে। কিন্তু কি আশ্চর্য জানো, সেদিন ও খেয়েই বিছানায় এসে একেবারে ঘুমিয়ে পড়লো। বিশ্বাস করো, আমি যে সত্যি সত্যি প্রভুকে নিজের হাতে বানিয়ে ফেলবো সেটা না আমি কখনো নিজেই বিশ্বাস করতে পারছি না। কতবার যে ভুল করেছি, উল খুলেছি, আবার নতুন করে শুরু করেছি, আর প্রতিবার না প্রভুকেই ডেকেছি। প্রভুকে তৈরি করার সময় বারবার মনে হচ্ছিল আমি শুধু হয়তো একা নই, তিনিও যেন এই জাপানে আসতে চাইছেন। অবশেষে আমার প্রভুকে আমি পেয়েছি, ঠিক যেন আমার নিজের সন্তান রূপে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। জয় জগন্নাথ।